এখনো পাকিস্তানের সম্ভাবনা শেষ হয়ে যায়নি, তবে তা মাটিতে মিশে যেতে পারত যদি কিনা পাকিস্তান কানাডার বিপক্ষে ম্যাচটাও হেরে যেত। কিন্তু শেষ অবধি তেমনটি হয়নি। পেছনের কারণ হিসেবে আবারও সামনে চলে আসবে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের যুগলবন্দি। প্রথম ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ ছিল যুক্তরাষ্ট্র। সেই ম্যাচে ওপেনিং করেছেন বাবর ও রিজওয়ান। দলীয় মাত্র 9 রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন রিজওয়ান। ডালাসের উইকেটে পাকিস্তান সেদিন থেমেছিল 159 রানে। শেষ অবধি বোলারদের কারণেই ম্যাচটি গড়েছিল সুপার ওভারে। সেখানে পাকিস্তান হেরেছিল শ্বাসরুদ্ধকর এক ম্যাচে। সেই ম্যাচে বাবর ও রিজওয়ানের জুটি খানিকটা বড় হলে পরিস্থিতি হতে পারত ভিন্ন। এইরকম ঘটনা ঘটেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষেও। সেই ম্যাচে অবশ্য পাকিস্তানের বোলারদের হয়েছিল প্রত্যাবর্তন। নিউ ইয়র্কে দাদার থেকে জটিল উইকেটে রীতিমতো তাণ্ডব চালালেন প্রত্যেকে। তাতে করে মাত্র 119 রানেই গুটিয়ে যায় ভারত। সেদিন পাকিস্তানের সামনে সুযোগ ছিল ম্যাচটি জিতে নেওয়ার, কেননা রোদ উঠে উইকেট খানিকটা ব্যাটিং সহায়ক হয়েছিল বটে। সেদিনও ওপেনিং করেছেন বাবর ও রিজওয়ান। সেদিনও এই জুটি ভেঙেছে স্বল্প রানে। মাত্র 26 রানেই থেমেছিল সেদিন তাদের যুগলবন্দি। শেষ অবধি পাকিস্তান আর 120 রানে জয় লক্ষ্য ছুঁয়ে দেখতে পারেনি। কানাডার বিপক্ষে এক প্রকার বাঁচা মরার লড়াই ছিল 2019 সালে চ্যাম্পিয়নদের। সেই ম্যাচটিতে দাঁড়িয়ে গেল বাবর রিজওয়ানের জুটি। বেশ, জয়ের বন্দরে পৌঁছাতে পাকিস্তানে খুব বেশি সমস্যা হয়নি। যদিও এদিন এই দুই ব্যাটার ওপেনিং করতে আসেননি। 3 নম্বরে ব্যাট করতে নেমেছিলেন বাবর। ওপেনিংয়ে রিজওয়ানের সঙ্গে ছিলেন তাইম আইয়ুব। বাবর উইকেটে আসার পর থেকে জুটি জমে ক্ষীর হতে থাকে। 108 রানের টার্গেটে 63 রানে জুটি করেন এই দুইজন মিলে। তাতে করে নিউ ইয়র্কে সেই দুর্ধর্ষ উইকেটেও জয় পেতে পাকিস্তানে খুব বেশি সমস্যা হয়নি। তাতে অন্তত প্রমাণিত হয় যে বাবর রিজওয়ান জুটি পাকিস্তানের সফলতার একমাত্র চাবিকাঠি। এই দুই ব্যাটারের উপরে পাকিস্তানের জয়ের ভাগ্য অনেকটা নির্ভর করে। তাদের স্ট্রাইক রেট নিয়ে প্রায়শই সমালোচনা হয়, তবে দিন শেষে জয়টা মুখ্য। আর এবারের বিশ্বকাপে স্ট্রাইক রেটের থেকেও গুরুত্বপূর্ণ বিষয় দাঁড়িয়েছে ধৈর্যশীলতা।